নমস্কার বন্ধুরা, তোমরা হয়তো দেখেছিলে, আমাকে ফেসবুকেও দেখেছিলে, ইউটিউবে গেছিলো। আমি 2 মাস আগে আমি সৌদি আরবে গিয়েছিলাম। ওখানে গিয়ে দালালের পাল্লায় পড়ে আমার যা পরিস্থিতি হয়েছে, আমি এখান থেকে তো টাকা সব পাঠিয়ে দিয়েছি। 3 মাস 4 মাস আগে টাকা পাঠিয়ে দিয়েছি যে আমাকে নিয়ে গেছে। আমি ওর দোষ বলবো না, আমি আবার ওর দোষও বলবো, কারণ তুই তো নিয়ে গেছিস আমাকে, তোর তো দায়িত্ব আমি আমার কাজ দিয়ে দেওয়া, আমার আকামাটা বের করে দেওয়া। তুই কেন অন্য লোকের কাছে টাকাটা রেখেছিলি? এবার সেই ব্যক্তির নাম হচ্ছে জয় সাহা, বাংলাদেশের লোক, আর হচ্ছে নাম্বার 1 সুদখোর। ঠিক আছে, যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার, সে সুদে টাকা খাটায়, সুদ খায়, সব ঠিক আছে। কিন্তু আমাকে যে নিয়ে গেছিলো সন্তু নামে আমার এক পাড়ার ভাই, নিয়ে গিয়ে আমার আকামাটাও পর্যন্ত বের করে দেয়নি। ঠিক আছে, আমার আকামাটার জন্য আমার লাস্টে রুমে থাকতে থাকতে আমার মনটা এরকমই হয়ে গেছিলো, কারণ আমার আর ভালো লাগে না। আমি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। লাস্টে বাইর থেকেও তোমাদের বৌদির প্রবলেম হয়ে গেলো, মানে ও দেখি ডিপ্রেশনে চলে যাচ্ছে, টেনশন করতে করতে কান্নাকাটি। তারপর আমিও কান্নাকাটি করলাম, মানে মন পুরো ছুটে গেছিলো। 2 মাস ভরে একদম রুমের মধ্যে থাকতে থাকতে মানে যেটা হয়, মানে আমি মানুষের পর্যায়ে ছিলাম না। সে যাই হোক, আমার ওখানে কিছু পরিচিত লোকেরা, আমি তাদের নাম বলবো না কারণ নাম বলে প্রবলেম আছে। পরিচিত আমার কিছু লোক ছিল ওইখানে, আমার ওখানে গিয়ে যা পরিচয় হলো, হওয়ার পর দেখলাম না, ওরা আমাকে একটা হেল্প করলো। আমাকে সব অফিসগুলোতে নিয়ে গেল। আমার 3 মাসের আগে আমি চলে আসছি, আমার তো ভিসা রয়েছে। আমি 3 মাসের আগে চলে আসছি, কারণ আকামা আমার অপসরা আকামাটাও বের করেনি। এরকম পরিস্থিতি, লাস্টে যাক আমি ছুটি লাগালাম। আমি ঠেট ঠামারি দিয়ে ওদের বললাম, তুই যদি আমাকে না বাড়িতে ছুটি লাগিয়ে পাঠা দিস, আমি সুইসাইড করে তোর নামে আমি কেস দিয়ে যাব। ঠিক আছে, এবার সেই ভয় পেয়ে ও কী করলো, আমার ফাইনাল এক্সিট মারলো। ফাইনাল এক্সিট মানে ওখান থেকে আমি 2 মাস সময় পাবো, ওখান থেকে আমি চলে আসতে পারবো, ফাইনাল এক্সিট। আমি ওকে বললাম, তুই আমার অন্তত টিকিটটা কেটে দে। আমি এমনকি খাওয়া খরচার টাকা নিয়ে আসছি, ও বাড়ি চলে আসছিলো। চলে আসার পর আমাকে, মানে আসার আগে আমাকে 500 টাকা দিয়ে আসছিলো, ওই সৌদি আরবের 500 টাকা। আর যে আর বাদ বাকি 600 টাকা, সেই টাকাটা দিয়ে আসেনি, একজনের দায়িত্ব দিয়েছিলো। সেই লোক আমার দেবে বলছিলো, দেয়নি। সেই লোক, যা বাদ দাও, সেই সব কথা বাদ দাও, সে যা হওয়ার হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে, ও চলে আসলো ছুটিতে। এবার আমার পকেটের পয়সা শেষ হয়ে গেছে, আমি হাত খরচার জন্য মানে কি করব, লাস্টে বাধ্য হয়ে আমার এক ভাইয়ের কাছে চাইলাম, ভাই আমাকে কত টাকা হাত খরচা দেয়। আমার নিজের তো হাত খরচা, একটা তোমরা জানো বন্ধুরা, তোমরা সবাই জানো, একটা ছেলে চলতে গেলে কিছু 10-20 টাকা হাত খরচা পার ডে খরচা আছে। সিগারেট খাওয়ালো, চা বলো, যে টুকটাক নিজের তো একটা হাত খরচা থাকে। এবার সেই টাকাটা আমাকে আমার এক ভাই, আমার এলাকার এক ভাই হেল্প করেছে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে মেন বিষয় যেটা, আমাকে ওই আমার পরিচিত যারা আমার কাছের লোক, আমাকে খুব ভালোবাসতো, তাদের সাথে আমার এখনও কথা হয়। আমাকে 4-5টা অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে গিয়ে দেখালো, এর এই 2 মাস হয়েছে এসেছে, এর ফাইনাল এক্সিট লেগেছে, লাগিয়ে বাড়ি চলে যাচ্ছে, এর কত টাকা খরচা হতে পারে। আমি 5-6টা অফিসে নিয়ে গেছে। এবার সেখান থেকে সবাই একই কথা বলেছে, এর 2200 থেকে 2500 টাকার মতো, 2500 রিয়ালের মতো খরচা হতে পারে। আমাকে যে 6টা অফিসে নিয়ে, 6টা অফিসে একই কথা বলছে। আর এখানে জয়সা মানে খিস্তি মারতে ইচ্ছে করছে এখন। জয়সা শুরু হচ্ছে বলছে কি, দেখ এটা, সরি মুখ থেকে খারাপ ভাষা, আমার মানে পরিস্থিতি এরকমই হয়েছে, আমার মুখ থেকে ভালো ভাষা আর বেরোয় না ওনার জন্য। সে যাক, জয়সা বলে তোমার টাকা কপিলকে দেওয়া হয়ে গেছে। আমি সেই কপিলের অফিসে, আমার যে কপিল ছিল সেই কপিলের অফিসে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কপিল ছিল না, যে বাংলাদেশি ছিল একজন, কাউসার নাম। কাউসার ভাইকে জিজ্ঞেস করলাম, কাউসার ভাই আমার কি আকামার টাকা পয়সা সব দেওয়া? বলে না না, আকামার টাকা পয়সা দেওয়া হয়নি, তোমার এই পর্যন্ত ভিসার যে টাকা, সেই পর্যন্ত টাকা দাও, তুমি তো ফাইনাল এক্সিট মারলে। আমি বলি, হ্যাঁ দাদা, আমি ফাইনাল এক্সিট চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। বলে আমাকে অনেকবার রিকোয়েস্ট করো, তুমি থেকে যাও থেকে যাও। আমি না, আমার মন ছুটে গেছে যেখানে, আমি সেখানে থাকবো না। কারণ আমার কাছে টাকাটা বড় না, আমার ফ্যামিলি বড়। আমার বউ ছেলে আগে, আমার পৃথিবী এক সাইড, আমার ছেলে এক সাইড। আমি যাক, সেই কারণে আমি চলে আসলাম। এসে দেখি সত্যিই খুব খারাপ অবস্থা। আমার যে ঘরবালি, যে আমার ওয়াইফ, তার খুবই খারাপ, টেনশনে পুরো রোগা হয়ে গেছে এরকম। মানে কি বলবো, যা রেখেছি তার অর্ধেক হয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে, আমি ভিডিওটা আমি পাঠাবো সৌদি আরবে, আমি সেই পরিচিত লোকদের কাছে পাঠাবো। পাঠিয়ে ওই ভিডিওটা, আমি যেখানে থাকতাম সেই জায়গাটার নাম হচ্ছে জুবাইল সিটিতে, ও যাতে কোনো বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, কোথা থেকে লোক না নিতে পারে, সেই কাজটা করে দেবো। আমার টার্গেট এটা, লোককে যেন ঠকাতে না পারে। আমার কপিল অফিসে গেলাম, বলে টাকা নিলে কি আকামা হয়? আমাকে কে চেনে, তোমাকে কে চেনে?
আমাকে কে চিনবে? ওখানে টাকা না দিলে আমার আকামাটা কী করে বের করবে? আর কিন্তু ও বলছে জয়শাহ নামে যে লোকটি বাংলাদেশের মানে মানে কি বলবো, আবার মুখ থেকে খারাপ ভাষা চলে আসলো, যাক খারাপ ভাষা দেবো না, ওই ড্যাশ আমাকে বলে কপিলের টাকা দিয়েছি, কপিল টাকা দেবে না বলেছে। আমি বললাম তো আমি যাবো কী করে? আমাকে অন্তত টিকিটটা কেটে দিন। বলে আমি দেখছি। তারপর দুদিন পর আমি জিজ্ঞেস করলাম হৃদয়দা কী খবর? বলে না দেবে না বলেছে, এরকম ব্যাপার, দেওয়া যায় না, কপিল বলে টাকা দেবে না। আর ওরা টাকা পেলে এরকম আমাকে বুঝিয়েছে, টাকা পেলে টাকা তো দেয় না। এবার আমি তো আরও অফিসে গিয়েছিলাম, সেখান থেকে একই কথা বলছে, না এরকম টাকা দেয়নি বলে তোমার আকামা হয়নি, তোমার এইখানে যা খরচা হয়েছে 2200-2300 কি খুব বেশি হলে 2500 টাকা খরচা হয়েছে, তোমার 2500 রিয়েল তোমার ভিসায় যা লেগেছে, কি 3000 টাকা। যাই হোক, আমি তো এখনও 9,500 রিয়েল 9,000 রিয়েল পাবো ওর কাছে। আমাকে বলছে কি টাকা দিয়ে দিয়েছি, টাকা দেয়নি। মানে এইসব লোককে মুখোশটা খোলার জন্য আমার ভিডিওটা বানানো, যাতে নতুন কোনো লোককে নিয়ে এরকম বিপদে না। আমার অ্যাবিলিটি আছে, ঠিক আছে, আমি টাকা নিজের খরচা করে আমি যাই হোক, আমার সেই জায়গা ছিল, আমি ধার করি দেনা করি যাই করি, আমি চলে আসছি বাড়িতে। আমার দরকার নেই খাল্লি বালি ওই টাকার, কারণ আমার দরকার নেই, তোরা বড় লোক হ। আর যাতে নতুন করে কাউকে ফাঁসাতে না পারিস, সেই কারণে আমার ভিডিওটা বানানো। আমি ওই জয়সার ছবিটাও দিয়ে দেবো। আমার এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি পাঠাবো, যেখানে পাঠাবো সেখানে আমার ক্যাপশানে জয়সার ছবি, মানে প্রোফাইলে জয়সার ছবিটা দেওয়া থাকবে। সবাই লোকটার ফোন নম্বরও দিয়ে দেবো, যাতে এই লোক কারোর সাথে চিটারগিরি করতে না পারে। কারোর সাথে আমার 9,000 রিয়েল খেয়ে নিয়েছে, দুজনে 9,000 রিয়েল খেয়ে নিয়েছে আমার। জয়সায়নী কোনোদিন কাউকে ঠকাতে না পারে, সেই কাজটা তোমরা করে দেবে। তোমাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ, তোমরা এই ভিডিওটা যেখান থেকে দেখো তোমরা একবার শেয়ার করে দেবে ইউটিউবে, যাতে জয়সাহ যেন কারোর সাথে চিটিংবাজি করতে না পারে। এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রইল। আচ্ছা রাখছি, সবাই ভালো থাকো। আমি চলে আসছি নিশ্চিন্ত এখন। আমি খুব ভালো, এখন পরিস্থিতি খুব ভালো আমার হ্যাঁ, এসে একটু প্রবলেম হচ্ছে, কাজবাজ শুরু করতে হবে নতুন করে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে কাজবাজ নতুন করে শুরু করতে পারি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবে। ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, যেখান থেকে দেখবে সেখান থেকে তুমি শেয়ার করবে ভিডিওটা পারলে। আচ্ছা রাখছি, সবাই ভালো থেকো, সবার দিনটা শুভ হোক। আর কেউ দালালের ফাঁদে কেউ পড়ো না, এরা হচ্ছে রক্তচোষা। আর ইন্ডিয়া থেকে যদি কেউ যেতে চাও, যেও না, ইন্ডিয়ায় থেকে যাও। এইখানেই তুমি 10 টাকা কামাবে, 10 টাকা কৈফিয়ত দিতে পারবে। ওখানে খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ। বাংলাদেশি যে দালালরা আছে, ধারণা করতে পারবে না কীভাবে মানুষকে চুষে খায়। তুমি কাজ করবে, তোমার মায়নার টাকা থেকে মায়না দেবে না। 2 মাস যখন তোমার পকেটে টান পড়বে, তখন কী করতে হবে, বাধ্য হয়ে ওই সাপ্লাইয়ের কাছে তোমার মায়নাটা বেঁচে আসতে হবে। 2 টাকা 3 টাকা ঘন্টায় কমে। দেখা যাচ্ছে 500 ঘন্টা কাজ করেছে, এবার 2 টাকা করে ঘন্টায় কম। মানে এত দালাল ওইখানে, এরকম পরিস্থিতি। বাংলাদেশি কিছু দালাল আছে, এরা হচ্ছে মানে নাম্বার 1 মাদারচোদ। এদের কোনো মান সম্মান বলো, তারপর বলো, কোনো কিছু নেই, দয়া মায়া বলতে কিছু নেই। তুমি মরে যাবে, তোমাকে ধরেও দেখবে না, এত বাজে পজিশন ওইখানে। মানে খুব জঘন্যতর মানে অবস্থা। ওই সৌদি আরবে যারা কাজ করে, লেবার বলো, কার্পেন্টার, যেই লাইনে, সবারই একই পরিস্থিতি। মানে কি বলো, খুব খারাপ অবস্থা, খুব খারাপ। কেউ পারলে যেও না, নিজের দেশে থাকো, 10 টাকা আয় করো, 10 টাকায় তোমার থাকবে। ওখানে চিন্তা করো লাখ টাকা ইনকাম, সব ফালতু কথা। যেরকম ইনকাম, তুমি 1 লাখ টাকা আয় করো, তোমার দেখা যাচ্ছে 30,000 টাকা খরচা আসে। লাভটা কি? কোনো লাভ নেই। তারপর দালালে পাল্লায় পড়লে তো হয়ে গেল, আর সাপ্লাই যদি ওরকম হয়ে গেল। যাই হোক, আমি সবাইকে একটাই কথা বলছি, তোমরা কেউ এই দালালের খপ্পরে পড়ো না, আর এই বিদেশে যাওয়ার নাম করো না, মানে তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। আর পারলে তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে। জয় সাহা নাম হচ্ছে, জয় সাহা। আমি ওর ফোন নম্বরও দিয়ে দেবো, ঠিক আছে? মানে এত মাদারচোদ, সরি আবার মুখ থেকে গালাগালি বেরিয়ে গেলো। মানে ওনার নাম শুনলেই আমার মুখ থেকে খিস্তি চলে আসে, গালাগালি। কিছু মনে করো না, মানে চলে আসে। মানে এত ফালতু লোকটা, ধারণা করতে হবে না। মানে ওনার নামটা মনে পড়লেই আমার গালাগালি চলে আসে। মানে গলায় তুলসীর মালা, কিন্তু ওইদিকে সুদ খেয়ে বেড়ায়। সে সুদ খায়, তার পার্সোনাল ব্যাপার, কিন্তু লোকের টাকাটা মারবি কেন? আমার যে 9,000 রিয়েল ইজুয়ালটি কত, প্রায় 1,80,000 90,000 টাকার উপরে হয়ে যায় আমার 9,000 রিয়েলে। সেই টাকাটাও মেরে দিয়েছে। আমার 2,800 2,500 2,600 টাকা কাজ হয়েছে। আমি 5টা 6টা মক্তব্য বলতে তোমার অফিসে গিয়েছিলাম,
সেখান থেকে সবাই একই কথা। আমার স্লিপও রয়েছে, আমি স্লিপটা দেখালাম না, স্লিপটাও রয়েছে আমার কাছে, যা খরচা হয়েছে ওখান থেকে আমার হিসাব দিয়ে দিয়েছে। হ্যাঁ বুঝলাম, আমার অফিসে নিয়ে যেত, ঠিক আছে, ওখানে টাকা পয়সা খাইয়া এই করছে, ঠিক আছে, তা তো না, আমার অন্য আদার্স অফিসগুলিতে নিয়ে গেছিলো আমাকে। সেখানে নিয়ে গিয়ে ওরা সব দেখলো, আমার চেক করলো, পেপার টেপার সব চেক করলো, চেক করার পর দেখে এই বলে তোমার 2500 থেকে 2800 টাকা, 2200 থেকে 2800 টাকার মতো কি 2500 টাকার মতো এরকম কাজ, 3000 টাকা খুব বেশি। ওরা এরকমও বললো খুব বেশি যদি হয় তাও 3000 টাকা তোমার খরচা করছে, আর 1 পয়সা খরচা করেনি, বাদ বাকি টাকা তোমার দেয়নি। আমি না, আমার কোনো কিছু, আমাকে বলে সব টাকা দিয়ে দিয়েছি কপিলকে, কিন্তু 1 পয়সাও দেয়নি ওরা। আচ্ছা রাখছি, সবাইকে ধন্যবাদ, সবাই পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে।